অবশেষে ঘোষণা করা হলো নারকীয় পিলখানা হত্যা মামলার রায়। এতে তৎকালীন বিডিআরের ডিএডি তৌহিদ সহ 152 জনকে ফাঁসি দেওয়া হয়েছে। এছাড়া বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টু ও আওয়ামী লীগ নেতা তোরাব আলী সহ 161 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া সর্বোচ্চ 20 বছর থেকে সর্বনিম্ন 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে অন্য আসামিদের। এই রায়ে সর্বমোট 271 জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ আদালতের বিচারক মোহাম্মদ আখতারুজ্জামান এই রায় ঘোষণা করেন। নাদিয়া শারমিনের রিপোর্টে বিস্তারিত। সকাল 10টার আগে আসামিদের হাজির করা হয় আদালতে। এ মামলা সর্বমোট 850 জন আসামির মধ্যে উপস্থিত ছিল আটক ও জামিনপ্রাপ্ত 813 জন আসামি। এদের উপস্থিতিতেই বেলা প্রায় 12:30টার দিকে শুরু হয় রায় পড়া। রায়ে ডিএডি তৌহিদ সহ এক মামলায় রেকর্ড সংখ্যক সর্বোচ্চ 152 জনকে দেওয়া হয় মৃত্যুদণ্ড। বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টু ও আওয়ামী লীগ নেতা তোরাব আলী সহ 161 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বেকসুর খালাস দেওয়া হয় 271 জনকে। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তোষ প্রকাশ করে। এই রায়ের মধ্যে আমরা মনে করি সুবিচার প্রতিষ্ঠিত হয়েছে। যাদেরকে খালাস দিয়েছেন তাদের ব্যাপারে আমার বক্তব্য হলো যে কেন খালাস দিয়েছেন সেটা আমরা দেখব। দেখার পর যদি মনে হয় যে তাদের বিরুদ্ধে আপিল করার যথেষ্ট সুযোগ আছে, আমরা সাক্ষ্য প্রমাণে নিশ্চয়ই আমরা তাদেরকে বিরুদ্ধে আপিল করব। তবে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছে আসামির পক্ষের আইনজীবীরা। যাদেরকে শাস্তি দিয়েছেন তিনি সেই সকল আসামিদের বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ ছিল না, কম ছিল। যাদেরকে খালাস দিয়েছেন তাদের বিরুদ্ধে বরঞ্চ বেশি ছিল। সেই কারণে আমার কাছে মনে হয় যে এই জাজমেন্টটি আইনসঙ্গত জাজমেন্ট হয়নি। এটি উচ্চ আদালতে এই জাজমেন্টটি টিকবে বলে আমার কাছে মনে হয় না। এদিকে আদালতের পর্যবেক্ষণে বলা হয়, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে অপারেশন ডালভাতের অর্থ সংশ্লিষ্ট কর্মসূচিতে সীমান্তরক্ষী বাহিনী বিডিআরকে জড়ানো ঠিক হয়নি। এছাড়া এই বিদ্রোহের তথ্য আগে থেকে জানতে না পারার ঘটনায় গোয়েন্দা দুর্বলতা ছিল বলেও মনে করছে আদালত। বিদ্রোহের পিছনে যারা নেপথ্য নায়ক ছিল তাদেরকে উদ্ঘাটন করা উচিত ছিল বলে তিনি মন্তব্য করেছেন। তিনি এটাও মন্তব্য করেছেন যে তদন্ত কমিটিটা কাজ করছিল বিদ্রোহ সংগঠিত হবার আগে, তারা যদি সতর্কতামূলক ব্যবস্থা নিতেন তাহলে হয়তো এই ঘটনাটি সংঘটিত হতো না। তাছাড়া তিনি ডালভাত কর্মসূচির মতো এরকম একটি কর্মসূচির সাথে একটি শৃঙ্খলা বাহিনীর মানুষকে অন্তর্ভুক্ত না করবার জন্য তিনি অবজারভেশন দিয়েছেন। এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন বর্তমান বিজিবির মহাপরিচালকও। এই রায়ের মধ্য দিয়ে এই বাহিনীকে আরো সুশৃঙ্খল করার জন্য এটা হলো অনেক সহায়ক হবে। তবে এখনো বিস্ফোরক মামলার রায় বাকি থেকে গেল। 2011 সালে 5 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল হত্যা মামলার বিচারিক কার্যক্রমটি। এ রায় ভবিষ্যতে এমন বাহিনীগুলোকে এসব কাজে নিরুৎসাহিত করবে বলেও মন্তব্য করেন আদালত। এই বিডিআর বিদ্রোহে হত্যা মামলার রায়ের মাধ্যমে শেষ হলো বাংলাদেশের এক ঘৃণ্যতম অধ্যায়ের। সাক্ষীর সংখ্যা, আসামির সংখ্যা কিংবা নথির সংখ্যা সব দিক থেকেই এই উপমহাদেশে সৃষ্টি হলো এক নতুন অধ্যায়ের, নতুন রেকর্ডের। এই রায়ের মাধ্যমে আসামি পক্ষ সন্তুষ্ট না হলেও সন্তুষ্ট হয়েছেন প্রসিকিউশন। নাদিয়া শারমিন, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে রায় কার্যকর না হওয়া পর্যন্ত স্বস্তি নেই বলে জানালেন শহীদ সেনা সদস্যদের স্বজনরা। মামলার রায় শোনার পর এমন মন্তব্য তাদের। আর পিলখানা হত্যা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় অস্থায়ী আদালত সহ পুরো এলাকা। মিরাজ মিজুর রিপোর্ট। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি স্বাধীন বাংলাদেশে ঘটে আরেকটি কালো অধ্যায়। এদিন পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে হত্যা করা হয়। 71-এর গণহত্যার পর দেশের ইতিহাসে এমন নৃশংস হত্যাযজ্ঞ আর কখনো ঘটেনি। সেই নৃশংসতার রায় কার্যকর না হওয়া পর্যন্ত শান্তি পাবেন না বলে জানান আদালতে আসা শহীদ সেনা সদস্যদের স্বজনরা। এখন তো রাষ্ট্রমাত্র তাদের কার্যকারিতা দেখালেন, এটা কার্যকর হোক, তারপরে আমরা এখন জানবো, তাই না? কারণ এটা তো আরো লম্বা প্রসিজার, আরো সামনে অনেকগুলো স্টেপ আছে। তবে রায়ে সন্তোষ প্রকাশ করেন সে সময় নিহত মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের মা। এতগুলা অফিসার নির্মলভাবে নির্দোষভাবে হত্যা করছে, তাদের বিচার আজকে হচ্ছে, আমরা খুব খুশি হয়েছি। সেই কাপুরুষোচিত হত্যাযজ্ঞের অস্থায়ী আদালতের চূড়ান্ত রায় ঘোষণাকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় অস্থায়ী আদালত সহ পুরো এলাকা। নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয় কয়েক হাজার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। মিরাজ মিজু, 21 টেলিভিশন, ঢাকা।